নমস্কার। আজকে আমরা শুনব শ্রী শ্রী সারদা মায়ের অমৃত কথা। 1279 বঙ্গাব্দের 14ই জ্যৈষ্ঠ, ইংরাজি 5ই জুন 1872 সাল। পৃথিবীর আধ্যাত্মিকতার ইতিহাসে এ এক অবিস্মরণীয় স্বর্ণ অক্ষরা দিন। সেদিন আমাবস্যা, ফলহারিণী কালী পুজো। মন্দিরে বিশেষ পুজো ব্যবস্থা, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের নিজের ছোট্ট ঘরটিতে সবার আলক্ষ্যে আর এক দেবীর বোধন। হৃদয়রাম পুজোর কিছু কিছু ব্যবস্থা করে কালী মন্দিরে চলে গেলেন। দিনু পূজারী রাধা গোবিন্দের সেবা পুজো শেষ করে অবশিষ্ট আয়োজন সমাপ্তির পর বিদায় নিলেন। রাত্রি তখন 9টা। পূর্বেই মা সারদা দেবীকে নির্দিষ্ট সময়ে উপস্থিত হওয়ার কথা জানিয়ে রেখেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। 9টার সময় তিনি উপস্থিত হলে শ্রী শ্রী ঠাকুর পুজো শুরু করলেন। প্রথমে নতুন বস্ত্র পরিধান করিয়ে শ্রীমাকে দেবীর জন্য নির্দিষ্ট আসনে উপবেশনের আহ্বান জানালেন। মন্ত্র উচ্চারণ করে সমস্ত পূজা দ্রব্য শোধন করে পুজো শুরু হলো। মন্ত্র উচ্চারণ ও আনুষ্ঠানিক পদ্ধতি দেখতে দেখতেই মা সারদা দেবী আবিষ্ট, অর্ধবাহ্য দশাগ্রস্ত। ইঙ্গিত মাত্রই তিনি পূজাপীঠে উপবেশনের পর মন্ত্রপুত কলসের জলসিঞ্চন করে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব দেবী অভিষেক সম্পন্ন করলেন। প্রার্থনা মন্ত্র উচ্চারণ করলেন। হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুরা সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো। এর শরীর মনকে পবিত্র করে এর মধ্যে আবির্ভূত হয়ে সর্বকল্যাণ সাধন করো। পরে আপন স্ত্রীকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে পুজো করে নিজের সাধনলব্ধ ফল জপমালা সমেত দেবীকে সমর্পণ করে তার চরণে প্রণত হলেন। ভোগ নিবেদন করে সেই ভোগের কিয়দংশ দেবী মানবীর মুখে প্রদান করলেন। ধীরে ধীরে এক প্রশান্ত আধ্যাত্মিক অনুভূমিতে সারদা দেবী সমাধিস্থ। অর্ধবাহ্য দশায় মন্ত্র উচ্চারণ করতে করতে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবও গভীর সমাধিতে নিমগ্ন হলেন। ক্রমশ রাত্রি গভীর হল। সেই নির্জন রুদ্ধ কক্ষে সমাধিস্থ পূজিতা দেবী শ্রী শ্রী মা ও পূজক শ্রীরামকৃষ্ণদেব। বাইরে নিস্তব্ধ আমারাত্রি, অনন্ত প্রবাহিনী গঙ্গার কুলুকুলু ধ্বনি। মধ্যরাত্র অতিক্রান্ত। সমাধিভঙ্গের পর অর্ধবাহ্য দশায় শ্রীরামকৃষ্ণদেব প্রণাম মন্ত্র উচ্চারণ করে পুজো শেষ করলেন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দীর্ঘ সাধনার সমাপ্তি হল ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের। উত্তরকালে স্বামী অরূপানন্দের কাছে মা সারদা দেবী স্মৃতিচারণে বলেছিলেন, দক্ষিণেশ্বরে মাস দেড়েক থাকবার পরেই ষোড়শী পুজো করলেন। আমি তখন 16 বছরে পড়েছি। প্রকৃতপক্ষে মা সারদা দেবীর বয়স তখন 19 বছর, লীলা প্রসঙ্গ অনুযায়ী 20 বছর। কোনো জীবনী গ্রন্থেই 16 বছরের উল্লেখ নেই। রাত প্রায় 9টায় আমাকে তার ঘরে আনালেন। পুজোর সব জোগাড়, ভাগ্নে সব জোগাড় করে দিয়েছে। আমাকে বসতে বললেন। আমি তার চৌকির উত্তর পাশে গঙ্গা জলের জালার পানে মুখ করে পশ্চিম মুখে বসলুম। ঠাকুর পূর্ব মুখ হয়ে পশ্চিমের দরজার কাছে বসেছেন। দরজা সব বন্ধ। আমার ডান পাশে সব পুজোর জিনিস। স্বামী অরূপানন্দ বলিলেন, পুজোর সময় কি করলেন? মা বলিলেন, আমি একটু পরেই বেহুশ হয়ে গেলুম। পুজোর মধ্যে কি হয়েছে জানতে পারিনি। স্বামী অরূপানন্দ বললেন, হুঁশ হতে তুমি কি করলে? মা বলিলেন, আমি মনে মনে প্রণাম করলুম, পরে চলে এলুম। স্বামী অরূপানন্দ বলিলেন, পুজোর সময় আর কেউ ছিল? মা বলিলেন, দিনু বলে একটি ছেলে, আমার ভাসুরপো হয়, মুকুন্দপুরের জ্ঞাতির ছেলে, ঠাকুরের কাছে থাকতো। তিনি খুব ভালোবাসতেন। সে সব ফুল বেলপাতা জোগাড় করে এনে দিতে লাগলো। হৃদয় সব ঠিকঠাক করে দিল। পুজোর সময় আর কেউ ছিল না, একা তিনি ছিলেন। পুজোর শেষাশেষি
হৃদয় এসেছিল। স্বামী অরূপানন্দ শ্রী শ্রী ঠাকুরের ভ্রাতুষ্পুত্রী লক্ষ্মীদেবীর কাছে শুনেছিলেন মা তাকে বলেছিলেন, পুজোর প্রথমে পায়ে আলতা পরিয়ে দিলেন, সিঁদুর দিলেন, কাপড় পরিয়ে দিলেন, পান মিষ্টি খাওয়ালেন। কাপড় পরাবার কথায় লক্ষ্মীদেবী প্রশ্ন করেছিলেন, তুমি তো অত লজ্জা করো, কাপড় কি করে পরালেন গো? উত্তরে মা বলেছিলেন, আমি তখন কীরকম যেন অর্ধবাহ্য দশা হয়ে গিয়েছিলুম। স্বামী জ্ঞানানন্দের কাছেও মা এই ঘটনার বর্ণনা দিয়েছেন। জ্ঞানানন্দ তাকে প্রশ্ন করেছিলেন, মা, ঠাকুর যখন আপনার পায়ে ফুল দিতে গিয়ে হাত দিলেন, মিষ্টি খাওয়ালেন, তখন সংকোচ বোধ হলো না? উত্তরে শ্রীমা বলেছিলেন, না, আমি তখন সব দেখেছি বটে, কিন্তু কিছু বলতে কইতে ইচ্ছা ছিল না। 1873 খ্রিস্টাব্দের মধ্যভাগে প্রথম দিকে মা সারদা দেবী অসুস্থ হয়ে পড়লেন। শম্ভুনাথ মল্লিক সেকালের বিশিষ্ট চিকিৎসক প্রসাদবাবুকে দিয়ে তার চিকিৎসার ব্যবস্থা করালেন, কিন্তু তাতে বিশেষ ফল পাওয়া গেল না। অগত্যা তিনি দক্ষিণেশ্বর ত্যাগ করে প্রথমে কামারপুকুর ও পরে জয়রামবাটি ফিরে গেলেন। 1874 খ্রিস্টাব্দের 26শে মার্চ সারদা দেবীর পিতা রামচন্দ্র পরলোক গমন করেন। তার মাত্র কয়েক মাস আগে 27শে অগ্রহায়ণ 1280 বঙ্গাব্দ শ্রীরামকৃষ্ণের মধ্যম ভ্রাতা রামেশ্বরের মৃত্যু হয়। এই দুটি মৃত্যুর ঘটনা তার মানসিক শান্তি বিশেষভাবে বিঘ্নিত করে। শান্তি লাভের আশায় এপ্রিল মাসে তিনি দ্বিতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। রামচন্দ্রের মৃত্যুর পর শ্যামাসুন্দরীর অবস্থা শোচনীয় হয়ে দাঁড়ায়। ছেলেরা তখনও নাবালক। পড়াশুনোর জন্য তাদের বিভিন্ন আত্মীয় বা অনাত্মীয় ব্যক্তির আশ্রয় গ্রহণ করতে হয়। শ্যামাসুন্দরী দেবী অন্যের ধান ঢেকিতে কুটে তার পারিশ্রমিকের বিনিময়ে কায়িক ক্লেশে সংসার পরিচালনা করতে থাকেন। মায়ের ব্যয়ভার লাঘব করবার জন্যই শ্রীমা সারদা দেবী দক্ষিণেশ্বরে ফিরে আসেন। দক্ষিণেশ্বরের জলবায়ু তখন অতি নিকৃষ্ট। বর্ষায় উদারময়, আমাশায় প্রভৃতি নানাবিধ জলবাহিত রোগের প্রাদুর্ভাব ঘটে এবং শ্রীমাও আমাশা রোগে আক্রান্ত হলেন। এবারও শম্ভু মল্লিক যথাসাধ্য তার চিকিৎসার ব্যবস্থা করলেন, কিন্তু যা একান্ত প্রয়োজন তা হলো স্থান পরিবর্তন। প্রথম দিকে সারদা দেবী স্থান পরিবর্তনে রাজি হননি। 1 বৎসর কাল রোগ ভোগের পর অগত্যা তাকে ফিরে যেতে হয় জয়রামবাটিতে, কিন্তু সেখানেও রোগ উপশম হবার কোনো লক্ষণ দেখা গেল না। উপরন্তু প্রাণ সংশয়ের আশঙ্কা দেখা দিল। শ্রীমা স্মৃতিচারণ করে বলেছেন, দক্ষিণেশ্বরে 1 বছর ছিলাম, শেষটায় অসুখ হতে দেশে যাই। শম্ভুবাবু ডাক্তার প্রসাদবাবুকে দিয়ে চিকিৎসা করিয়েছিলেন। অবশেষে জয়রামবাটিতে মুমূর্ষ অবস্থায় সিংহবাহিনী দেবীর কাছে হত্যে দিয়ে স্বপ্নে ওষুধ লাভ করে ক্রমশ সেরে ওঠেন। 1876 খ্রিস্টাব্দের 27শে ফেব্রুয়ারি শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের মা চন্দ্রমণি দেবী ইহলোক ত্যাগ করেন। মা সারদা দেবী তখন জয়রামবাটিতে। তারপরই তিনি আক্রান্ত হন ম্যালেরিয়ায়। নানা রকম গ্রাম্য চিকিৎসা চলতে লাগলো। জয়রামবাটির 4 মাইল দূরবর্তী গ্রাম কয়াপাট মদনগঞ্জে গিয়ে শিব মন্দিরে প্লীহায় দাগ দেওয়া পর্যন্ত। এই প্লীহায় দাগ দেওয়া ছিল এক ধরনের অতি যন্ত্রণাদায়ক গ্রাম্য চিকিৎসা। স্নানের পর রোগীকে শুয়ে 3-4 জন লোক তাকে সবলে চেপে ধরে থাকতো, যাতে সেই দুর্বিষহ চিকিৎসা যন্ত্রণায় সে ছুটে পালিয়ে যেতে না পারে। তারপর একজন জ্বলন্ত কুলকাঠ প্লীহার অবস্থানের জায়গায় পেটের চামড়ায় ঘষত। চামড়া পুড়ে গিয়ে রোগী দারুণ কষ্টে চিৎকার করত। শ্রীমা কিন্তু এই চিকিৎসাকালে কাউকে অঙ্গ স্পর্শ করতে দেননি, যন্ত্রণাসূচক কোনো শব্দও করেননি। নীরবে তিনি সেই কষ্ট সহ্য করেছেন। ওই বছরই 7ই মার্চ মাতৃদেবীর তিরোভাবে ব্যথিত শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের কথা স্মরণ করে শ্রীমা তৃতীয়বার দক্ষিণেশ্বরে আসেন। নহবতে সংকীর্ণ ঘরে তার থাকার অসুবিধার কথা বিবেচনা করে শ্রীরামকৃষ্ণ ভক্ত বিশ্বনাথ উপাধ্যায় তার জন্য একটি
কুঠির নির্মাণের উপযোগী কাঠ সরবরাহের প্রতিশ্রুতি দেন এবং বেলুড় থেকে যথাসময়ে কাঠ দক্ষিণেশ্বরের গঙ্গার ঘাটে এসে পৌঁছায়। মা সারদা দেবীর স্মৃতিচারণ অনুসারে একখানা গুড়ি কাঠ জোয়ারে ভেসে গেল। হৃদয় এসে তোমার ভাগ্য মন্দ এইসব বলে আমাকে বকলে। কাপ্তেন শুনে বললে, যা লাগে আমি দেব। শম্ভুনাথ মল্লিক উদ্যোগী হয়ে ঘর তৈরি করে দিলেন। এইখানে শ্রীমা কিছুকাল বাস করেন। আকস্মিকভাবে একটি রাত ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবকেও এই ঘরে একদিন থাকতে হয়েছিল। তখন বর্ষাকাল। একদিন তিনি মা সারদা দেবীর সংবাদ নিতে সেখানে উপস্থিত হয়েছেন। শুরু হলো প্রচণ্ড বৃষ্টি। বাধ্য হয়ে সেখানেই তিনি রাত্রি যাপন করেন। পরদিন সকালে বৃষ্টি থামতে ফিরে গেলেন নিজের কক্ষে। কিছুকাল এই কুঠিরে বাস করার পর তাকে আবার ফিরতে হলো নহবতে। ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের অসুখ, তার সেবা যত্ন, পথ্য রান্না করার জন্য মাকে ফিরে আসতে হয়। সেবার তাকে নহবতে ঘরে ফিরিয়ে আনার জন্য বিশেষ উদ্যোগী হয়েছিলেন কাশী থেকে আগত একটি মেয়ে। পরে সেই মেয়েটির আর কোনো খোঁজ পাওয়া যায়নি। মা বলেছেন, কাশীতে গিয়েও সেই মেয়েটির অনেক খোঁজ করেছিলাম, দেখা পাইনি। স্বামী অপূর্বানন্দ এই মেয়েটি সম্পর্কে জানিয়েছেন যে তিনি যোগেন মায়ের কাছে শুনেছেন শ্রীমা পূর্বে সংকোচবশত কখনো মুখের ঘোমটা খুলতেন না। এই মেয়েটি একদিন রাত্রে ঠাকুরের ঘরে তাকে নিয়ে গিয়ে তার সামনে প্রথম মুখের আবরণ উন্মোচন করেন। সে রাত্রি তারা উভয়ে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ঘরে অতিবাহিত করেন। সারা রাত শ্রীরামকৃষ্ণদেব নানা ভগবত প্রসঙ্গ আলোচনা করেন। মেয়েটি অনন্য চিত্তে তার কথা শুনতে শুনতে এমনই তন্ময় হয়ে যায় যে কখন রাত্রি শেষ হয়ে সূর্যোদয় হয়েছে সে জ্ঞানও ছিল না। 1876 খ্রিস্টাব্দের 22শে মে শ্রীমা দক্ষিণেশ্বরে সাবিত্রী ব্রত করেন। ওই বছরই নভেম্বরে মা সারদা দেবী আবার জয়রামবাটি ফিরে যান। 1877 খ্রিস্টাব্দে সারদা জননী শ্যামা সুন্দরী দেবী জয়রামবাটিতে নিজ গৃহে জগদ্ধাত্রী পুজো করেন এবং শ্রীমা তাতে অংশগ্রহণ করেছিলেন। এই পুজোর সূত্রপাতের সঙ্গে একটি অলৌকিক কাহিনী প্রচলিত। গ্রামের নিয়ম অনুযায়ী প্রতিবেশের বাড়িতে কালী পুজোর সময় প্রত্যেক গৃহ থেকে চাল সংগ্রহ করা হতো। এই চাল দেওয়ার সঙ্গে মর্যাদার প্রশ্ন জড়িয়েছিল। শ্যামা সুন্দরী প্রতি বছরের মতো সেবারও অনেক আগে থেকেই চাল তৈরি করে রেখেছিলেন, কিন্তু সে বছর প্রতিবেশী নব মুখোপাধ্যায় গ্রাম্য দলাদলির জন্য শ্যামা সুন্দরী প্রদত্ত চাল ফেরত দিলেন। তখন সংকট দেখা দিল সেই চাল নিয়ে। দেবীর জন্য সংকল্পিত চাল অন্য কেউ খেতে পারে না। ক্ষুব্ধ বেদনাহত শ্যামা সুন্দরী দেবী রাত্রে স্বপ্ন দেখেন লালমুখী দেবী দোরগোড়ায় পায়ের ওপর পা দিয়ে বসে আছেন। শ্যামা সুন্দরীকে গা চাপড়ে তুলে তিনি অভয় দিয়ে বললেন, তুমি কাঁদছো কেন? কালির চাল আমি খাবো, তোমার ভাবনা কি? শ্যামা সুন্দরী দেবী জানতে চাইলেন তিনি কোন দেবী। স্বপ্নমূর্তি বললেন, ওই যে গো, এরপরে যার পুজো। পরদিন শ্যামা সুন্দরী স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করে কন্যা সারদার কাছে জানতে চাইলেন দেবীর পরিচয়। ওরে সারদা, লাল রং, পায়ের ওপর পা দিয়ে ও কি ঠাকুর? জগদ্ধাত্রী। মা সারদা দেবীর কাছে ইতিবাচক উত্তর পেয়ে তিনি বললেন, আমি জগদ্ধাত্রী পুজো করব, কিন্তু আরও তো চাল চাই। শ্যামা সুন্দরী বিশ্বাসদের বাড়ি থেকে দুয়ারা ধান আনলেন, কিন্তু বৃষ্টি শুরু হলো এক নাগাড়ে। ধান শুকোবার দারুণ অসুবিধা। অবশেষে সে অসুবিধাও দূর হলো দেবীর আশীর্বাদে। চারিদিকে বৃষ্টির কামাই নেই, অথচ শ্যামা সুন্দরীর ধান শুকোবার স্থানটিতে খটখটে রোদ। সব দিক থেকেই অনুকূলতা দেখা দিল। সব ব্যবস্থা শেষ করে পুত্র প্রসন্নকে পাঠালেন দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রীরামকৃষ্ণকে আমন্ত্রণ জানাতে। পুজোর কথা শুনে খুশি হয়ে ঠাকুর বললেন, এই আমার যাওয়া হলো, যা বেশ পুজো করোগে, বেশ বেশ, তোদের ভালো হবে। রীতিমতো সমারোহ এবং আনন্দের মধ্যেই পুজো সাঙ্গ হলো। গ্রাম শুদ্ধ লোককে নিমন্ত্রণ করে খাওয়ানোও বাদ গেল না। পরের বছর শ্যামা সুন্দরী যখন আবার পুজোর তোড়জোড় করছেন, তখন কন্যা সারদা বললেন,
একবার পুজো হলো, আবার ল্যাঠা কেন? দরকার নেই। রাত্রে স্বপ্ন দেখলেন সেই দেবী জয়া বিজয়া দুই সখী পরিবৃত হয়ে তাকে প্রশ্ন করছেন, তাহলে যাই? সারদা দেবী জিজ্ঞাসা করলেন, কে তোমরা? স্বপ্নমূর্তি জবাব দিলেন, আমি জগদ্ধাত্রী। এই ঘটনা পরে উল্লেখ করে শ্রীমা বলেছিলেন, বললুম, না মা, তোমরা কোথায় যাবে? তোমরা থাকো, তোমাদের যেতে বলি নাই। সেই থেকে বরাবর জগদ্ধাত্রী পুজোর সময় এখানে মানে জয়রামবাটিতে আসি। বাসন টাসন মাজতে হয় কি না? তখন তার আমাদের সংসারে লোকজন বেশি ছিল না, বাসন মাজতে আসতুম। তারপরে যোগিন স্বামী যোগানন্দ সব কাঠের বাসন করে দিলে। বললে, মা, আর তোমায় বাসন মাজতে হবে না, জগদ্ধাত্রী পুজোর জমিও করে দিলে। আদ্যাবধি জয়রামবাটি এবং সারদা পীঠে জগদ্ধাত্রী পুজো প্রচলিত। শ্রী শ্রী মা মাঝে মাঝেই জয়রামবাটি থেকে দক্ষিণেশ্বরে যেতেন। একবার তিনি দক্ষিণেশ্বরে যাচ্ছিলেন, পথে সেই সুপরিচিত ডাকাত বাবার ঘটনাটি ঘটে, যার কথা তিনি অনেক ভক্তের কাছেই উল্লেখ করেছেন। তেলোভেলোর মাঠে ডাকাত দম্পতির সঙ্গে তার সাক্ষাৎ এবং তাদের আশ্রয়ে রাত্রি যাপন করে পরদিন তাদেরই সাহায্যে দক্ষিণেশ্বরে পৌঁছানো। এই ডাকাত বৃত্তান্ত ঘটনাটি ছিল এইরকম। মা সারদা দেবী সেবার তিনি পল্লীর কয়েকজন বর্ষীয়সী মহিলার সঙ্গে দক্ষিণেশ্বরে আসছিলেন। তার সঙ্গে ছিলেন লক্ষ্মী দেবী ও ভ্রাতুষ্পুত্র শিবরাম। কামারপুকুর থেকে আরামবাগ 4.5 ক্রোশ পথ শ্রীমা সহজেই অতিক্রম করলেন। আরামবাগেই রাত্রি যাপনের কথা, কিন্তু তখনও যথেষ্ট সময় রয়েছে দেখে তার সঙ্গিনীরা স্থির করলেন সেই দিনই তারকেশ্বর পর্যন্ত আরও 5 ক্রোশ পথ অতিক্রম করে সেখানেই রাত্রি যাপন করবেন। কিন্তু কিছু দূর অগ্রসর হবার পরই মা সারদা দেবী ক্লান্ত হয়ে পড়লেন। অগত্যা তিনি সঙ্গিনীদের অগ্রসর হবার পরামর্শ দিয়ে ধীরে ধীরে এগোতে লাগলেন। ক্রমশ তিনি এত পিছিয়ে পড়লেন যে শিবরাম, লক্ষ্মী দেবী এবং অন্যান্য মহিলারা তার দৃষ্টির অন্তরালে চলে গেলেন। তখন তিনি তেলোভেলোর মাঠে, ডাকাতের মাঠ বলে যার দুর্নাম, সেই সুদীর্ঘ প্রান্তর অতিক্রমের আগেই সূর্যাস্ত হলো। ক্রমে গাঢ় অন্ধকার ঘনিয়ে এলো। সন্ত্রস্ত শ্রীমা যত দূর সম্ভব দ্রুত এগোতে লাগলেন, কিন্তু অন্ধকার ভেদ করে অকস্মাৎ তার সামনে এসে দাঁড়ালো এক ভীষণাকায় বলিষ্ঠ পুরুষ মূর্তি, হাতে লোহার বালা, লাঠি, মাথায় ঝাঁকড়া চুল। শ্রীমা নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইলেন। লোকটি কর্কশ কণ্ঠে তার পরিচয় জানতে চাইল, কোথা থেকে আসছে, কোথায় যাবে ইত্যাদি নানা বৃত্তান্ত। মা সারদা দেবীও ভীত হলেও ধীরভাবেই লোকটিকে পিতা সম্বোধন করে বললেন, বাবা, সঙ্গীরা আমায় ফেলে গেছে, আমি পথ হারিয়েছি। তোমার জামাই দক্ষিণেশ্বরে রাসমণির কালীবাড়িতে থাকেন, আমি তার কাছেই যাচ্ছি। এমন সময় লোকটির পেছন থেকে একটি স্ত্রীলোক সেখানে উপস্থিত হলো। মা সারদা দেবী বুঝতে পারলেন স্ত্রীলোকটি পুরুষটিরই স্ত্রী। তিনি তার হাত ধরে বললেন, মা, আমি তোমার মেয়ে সারদা। কি বিপদেই পড়েছিলুম মা, যদি বাবা আর তুমি না এসে পড়তে। মাতৃ সম্বোধনে বিহ্বল নিঃসন্তান স্ত্রীলোকটি সাদরে তাকে বুকে টেনে নিল। তাকে সঙ্গে নিয়ে স্বামী স্ত্রী তেলোভেলো গ্রামের একটি দোকানে পৌঁছালো। সেখানে মুড়ি সংগ্রহ করে রাত্রে আহারের ব্যবস্থা হলো। তারপর সেই বাগদিনী ডাকাত পত্নী নিজের কাপড় বিছিয়ে মা সারদা দেবীর শয়নের ব্যবস্থা করল এবং ডাকাত সর্দার লাঠি হাতে দুয়ারে জেগে সারা রাত পাহারায় রইল। পরদিন ভোরবেলা বাগদি দম্পতির সঙ্গে শ্রীমা যাত্রা শুরু করে প্রায় দ্বীপ প্রহরে তারকেশ্বরের চটিতে সঙ্গীদের সঙ্গে মিলিত হন। প্রান্তর অতিক্রমকালে বাগদি পুরুষটি পাশের ক্ষেত থেকে কড়াইশুঁটি তুলে এনে সারদা দেবীকে দিল। তিনিও তাদের প্রীতির জন্য মুখ না ধুয়েই সেগুলো খেতে খেতে চলতে লাগলেন। দীর্ঘ পথ চলার ক্লান্তি দূর করার জন্য পত্নীর আদেশে ডাকাত সর্দার কৃষ্ণযাত্রার গান শোনাতে লাগলো। একসময় সে যাত্রা দলেও ছিল, তাই কণ্ঠের কর্কশতার অন্তরালে মাধুর্যের অভাব ছিল না। পরে শ্রীমা সারদা দেবী তার এক ভক্তের কাছে এই ঘটনার বর্ণনা প্রসঙ্গে বলেছিলেন, লোকটা জাতে বাগদি, ডাকাতের মতো রুক্ষ কথায় জিজ্ঞাসা করলো, তুই কে?
আর আমার পানে হাঁ করে তাকিয়ে রইল। ভক্তটি প্রশ্ন করল, ডাকাত আপনার দিকে হাঁ করে তাকিয়ে কি দেখছিল? শ্রীমা উত্তরে বলেছিলেন, পরে বলেছিল কালী রূপে নাকি আমাকে দেখেছিল। ভক্তের প্রশ্ন, তাহলে আপনি তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। মা কিন্তু এই ধরনের অলৌকিকতার ধার দিয়ে যাননি। বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। ভক্ত বললে, তাহলেই হলো, আপনিই দেখিয়েছিলেন। সহাস্যে মা সারদা দেবী উত্তর দিয়েছিলেন, তা তুমি যাই বলো না কেন, অর্থাৎ অন্যে তার উপর অলৌকিকতার দায় চাপাবার চেষ্টা করলেও তিনি নিজে তা মেনে নেননি। নমস্কার, আজ এ পর্যন্তই। শ্রী শ্রী সারদা মায়ের জীবনের এই মধুর অমৃত কথা শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক, এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি।